নমস্কার বন্ধুরা, এসএসসি 2016 যে জাজমেন্ট, তার জাজমেন্ট কপি আমাদের কাছে এখনও আসেনি। এলে নিশ্চিতভাবে আমরা তার ডিটেলস আলোচনা করব। আপাতত এই যে জাজমেন্টের গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টস আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলি খুবই ইম্পর্টেন্ট। প্রথমত, এর যে হিয়ারিং শেষ হয়েছিল 10 ফেব্রুয়ারি 2025 এবং তার যে রায়দান, সেই প্রসেসটি কিন্তু রিজার্ভ রাখা হয়েছিল, যেটি আজকে আমাদের সবার সামনে এই রায় এসছে এবং যেখানে দেখা যাচ্ছে মোট 25,752 জনের চাকরি চলে গেল, যার মধ্যে 9, 10, 11, 12 এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি সমস্ত স্তরের কিন্তু চাকরিজীবী ছিলেন। একজন মাত্র, যিনি ক্যান্সার আক্রান্ত, তার চাকরি বহাল রয়েছে। এবার যে খুব ইম্পর্টেন্ট কিছু পয়েন্টস, সেই সম্পর্কে আমরা ডিসকাস করব, যে আশার আলো কি কিছু রয়েছে। এবং সেকেন্ড পয়েন্ট, টাকা ফেরত কাদের দিতে হবে। থার্ড যে পয়েন্ট, যারা অন্য চাকরি ছেড়ে এসেছিলেন তাদের কি হবে। চতুর্থ পয়েন্ট, নতুন নিয়োগ যে প্রক্রিয়া হবে সেখানে জুনিয়ররাও কি আবেদন করতে পারবেন। পঞ্চম যে পয়েন্ট, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা যারা দেখছিলেন সেই খাতা দেখার কি হবে। তার পাশাপাশি গরমের ছুটির বিষয়েও কিন্তু সুনির্দিষ্ট তথ্য আমাদের সামনে এসছে, সেটিও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এখানে প্রথম যে বিষয়, সেটি হচ্ছে 3 এপ্রিল 2025 থেকে নিযুক্ত হলেন উক্ত 23,752 জন। এখানে প্রথম যে বিষয়, সেটি হচ্ছে টাকা ফেরত কাদের দিতে হবে। টাকা ফেরত তাদেরই দিতে হবে যাদের অলরেডি মার্কড করা হয়েছে টেন্টেড ক্যান্ডিডেট হিসেবে, এবং সেখানে 12% ইন্টারেস্ট দেওয়ার কথাও কিন্তু বলা রয়েছে। তারপরের যে পয়েন্ট, যারা অন্য চাকরি ছেড়ে এসেছিলেন তাদের কি হবে। তাদের ক্ষেত্রে কিন্তু চাকরিতে ফেরত যাওয়ার একটা প্রভিশন কিন্তু রয়েছে, অর্থাৎ যে চাকরি ছেড়ে তারা এই যে 2016 যে নিয়োগ প্রক্রিয়ায় এসেছিলেন সেই পূর্বের চাকরিতে তারা ফেরত যেতে পারবেন। কিন্তু এখানেও একটি প্রশ্ন রয়েছে যে তারা কি পূর্বের চাকরি থেকে এই নতুন চাকরিতে কন্টিনিউয়েশন নিয়ে এসেছিলেন, এবং কন্টিনিউয়েশন যদি না নিয়ে এসে থাকেন তাতে কি প্রবলেম হতে পারে, সেটি কিন্তু আমরা জাজমেন্ট কপি দেখেই তবে বলতে পারবো। তারপরের যে প্রশ্ন, সেটি হচ্ছে নতুন যে নিয়োগ প্রক্রিয়া, যেটি জানা যাচ্ছে 3 মাসের মধ্যে সম্পন্ন করতে হবে, তো সেখানে কারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে যেটুকু জানা যাচ্ছে, যারা অলরেডি চাকরিচ্যুত হলেন তারা তো রয়েছেন, তার পাশাপাশি এই নিয়োগ প্রক্রিয়ায় সেই সময়ে যারা অ্যাপ্লিক্যান্ট ছিলেন তারা সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু তারপরে যারা নতুনভাবে পাস আউট হয়েছেন, জুনিয়র যারা, তারা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। এবং যতটুকু জানা যাচ্ছে, এই যে নিয়োগ প্রক্রিয়ায় আবার আবেদনের জন্য কোনো রকম ফিস নেওয়া হবে না, এবং যাদের বয়স পেরিয়ে গেছে তাদের যে বয়স পেরিয়ে যাওয়া, এটিও কিন্তু কোনো বাধা হিসেবে কাজ করবে না। এবার হচ্ছে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখছিলেন তাদের ক্ষেত্রে কি হবে। এক্ষেত্রে বোর্ড বা কাউন্সিলের নির্দিষ্ট কিছু গাইডলাইন্স আসলে তবেই বলা যাবে। তবে যেহেতু আজকের ডেটে তারা আর শিক্ষক শিক্ষিকার চাকরিতে রত নেই, সুতরাং তাদের দ্বারা আর খাতা দেখার প্রক্রিয়া চালিয়ে যাওয়া বোধহয় সম্ভব নয়। এবার লাস্ট, আশার আলো। আশার আলো রয়েছে, যেটি নিয়মের মধ্যেই রয়েছে। স্টেট গভর্নমেন্ট বা এসএসসি বা অন্য কোনো পার্টি, তারা কিন্তু এই যে জাজমেন্ট, তার রিভিউ পিটিশন করতেই পারেন, এবং সম্ভবত এই রিভিউ পিটিশন করাও হবে। যদি কিছু সদর্থক বেরিয়ে আসে সেদিকে নজর থাকবে। তার পাশাপাশি জানা যাচ্ছে অনারেবল সিএম, এডুকেশন মিনিস্টার এবং অন্যান্য অফিসিয়ালস 7 এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যারা চাকরিচ্যুত হলেন তাদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা। সবশেষে গরমের ছুটির বিষয়ে জানা যাচ্ছে আগামী 30 এপ্রিল থেকে কিন্তু গরমের ছুটি পড়বে, যেটি 12 মে থেকে পড়ার কথা ছিল, অর্থাৎ এগিয়ে আসছে গরমের ছুটি। তো এই সংক্রান্ত ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।